যে রোলটা আছে সে ঠিকভাবে করছে কিনা, অর্থাৎ আমরা ওই ধরনের লোককে আমরা দেখে কিন্তু অভ্যস্ত, আমাদের ঘরে বাইরে সমাজে পাড়ায় সব জায়গায় আছে, ঘরে আছে সব জায়গায়। তা আমাদের চোখ কিন্তু আরও বেশি স্ট্রং, মানে স্ক্যানার কিন্তু আমরা স্ক্যানিং করি আমরা। তো সেই জায়গায় এই ডাইরেক্টরের ইম্পর্টেন্স, ডাইরেক্টর কিভাবে ওই নাট্যকারকে কিভাবে মানে প্রপারলি তাকে ট্রেন করবে, তাকে ডাইরেকশন দেবে, দিস ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা উদাহরণ আপনাকে দেই, আমি সব জায়গায় এই কথাটা বলি। যখন ইন্টারমেডিকেল একটা পাটনাতে ইন্টারমেডিকেল নাটক কম্পিটিশন হবে, তো আমাদের যে সেখানে প্রফেসর যিনি এইসব দেখেন, সাধারণত এই ধরনের কালচারাল প্রোগ্রামে একজন নির্দিষ্ট থাকে কোনো প্রফেসর বা টিচারকে, উনি ডেকে পাঠালেন যে তোমাদের একটা নাটক তোমাদের মঞ্চস্থ করতে হবে। তো কী নাটক? তো এটা নাম দিল কামরা নাম্বার 55, আমার যতটুকু মনে আছে কামরা নাম্বার 55। তো বললেন ঠিক আছে, বলে তুম লোক भी যাও, ইউ শুড অলসো পার্টিসিপেট। তো এই যে নাটকটা, সেই নাটকটা কিন্তু ছিল 55, মানে কামরা নাম্বার 55 একটা পাগলের কিন্তু সব পাগলের ইয়ে। তো পাগল কীরকম হবে, এক একজন পাগল, আবার এক একজনের যে স্টাইল অফ ওয়ার্ক ইত্যাদি ইত্যাদি। তো আমার একটা রোল দিয়েছিল, সেটা হচ্ছে চাপরাশির রোল। তো চাপরাশির যে রোল, সেটা আমার প্রতিটা স্ক্রিনে কিন্তু আমার, মানে প্রতি স্ক্রিনে আমি আছি, অন্যদের কিছু কিছু জায়গায় নেই। তা আমি তো নিজেকে ভাবছি বাবুর্চি, যে সিনেমা দেখেছি রাজেশ খান্না, আরেকজন একে হাঙ্গাল এ করে করে যাচ্ছিল, এক একজন যার যার মতো করে আমরা যখনই বসতাম, আমার মনে আছে যখন খেতে বসেছি, বলে তোর সাথে আমার যে পার্টটা আছে ডায়লগটা আমরা করি। তো এত স্ট্রংলি আমরা এক এক জায়গায় যেখানে যাই, আর খুব সিরিয়াসলি নিতাম আমরা। কিন্তু এত হলো, সব মুখস্থ হয়ে গেছে। আর হঠাৎ করে একদিন এই প্রফেসর স্যার আমাকে ডেকে পাঠালো, এবং আমার সাথে আরেকজন যিনি সিনিয়র ছিলেন ওনাকেও ডেকে পাঠালেন। বলে আরে यार मेरा एक फ्रेंड है बॉम्बे में, मिस्टर आनंद, बहुत बढ़िया डायरेक्टर है। মানে আমি এই কারণে বলছি এগুলো, ডাইরেকশন যে কত বড় ইম্পর্টেন্ট। तो क्या है करना है सर? बोला मैंने उन लोगों को कहा कि बच्चे लोग सब इंटर मेडिकल ड्रामा कंपटीशन हो रहा है, तो थोड़ा सा देखना इन लोगों को, जब आए हो। অ্যাকচুয়ালি ওর পাটনাতেই বাড়ি, এসেছিল স্যারের বন্ধু, এবং খুব সুদর্শন ব্যক্তি, আমার এখনও মনে আছে। তো আমরা বললাম যে ঠিক আছে, তুম লোক ও ড্রামা দেখেঙ্গেও। তো উনি বলছেন ঠিক আছে, আমি এতটা সময় আসবো, তোমাদের ড্রামাটা আমি দেখব। তা আমাদের তো এরকম মনে হচ্ছিল এইবার একবার বোম্বেতেই নিয়ে যাবে আমাদেরকে, এক একজন আমি এত ভালো করে আমরা জানি যে এইবার শিওর বোম্বেতে চান্স পেয়ে যাবো, এরকম একটা মনের মধ্যে আসা, আর দেখিয়ে দেবো কীভাবে আমরা করতে পারি। তো ভদ্রলোক বসে বললো স্টার্ট করো। তা আমরা তো স্টার্ট করলাম। স্টার্ট করার পরে উনি একটা জিনিস বললে যে খুব ভালো হয়েছে, একটা জিনিস আমি খুশি যে আপনারা এই যে নাটকের যেসব ডায়লগগুলো আপনারা মুখস্থ করে ফেলেছেন, খুব ভালো, ভেরি গুড। আপনি বিশ্বাস করবেন, খালি কয়েকটা জায়গা খালি চেঞ্জ করে দিল, যে আপনার এইভাবে আপনি এই কাজটা করবেন, আপনি এইভাবে করবেন, পুরো নাটকের চেহারাটাই পাল্টে গেল। মানে একজন ডিরেকশনের, অর্থাৎ এই যে ডিরেকশন, উনি সমাজটা দেখেছেন ভালো করে, এর জন্য ওনার পড়াশোনা আছে, তার যে জ্ঞানের যে অভাব নেই, তার উপর ভিত্তি করে উনি আমাদেরকে যেভাবে ডিরেকশনটা দিলেন, যে খৈনি খেতে হবে, যে খৈনির স্টাইলটা কি, মুখে দেওয়ার সময় ডায়লগের সাথে সাথে বলা, অ্যাজ ইফ ইট ইজ এ নর্মাল ওয়ান। আমরা ঘরে বাইরে দেখে পান খাচ্ছে, পান খেয়ে কেউ কথা বলছে, এরকম অনেক, আমাদের ত্রিপুরার এক ছেলে অস্কারে নমিনিত হয়েছে, দেখবেন আপনি এই ধরনের, মানে সমাজের মধ্যেই সব কিছু আছে। এটাকেই আবার আমরা যখন দেখব মনে হচ্ছে যে না, ইট ইজ সঠিক। তো এইভাবে করার পরে আপনি বিশ্বাস করুন, আমরা একদম বলা হয়েছে 45 মিনিটসের মধ্যে এই নাটক কমপ্লিট করতে হবে, আমরা 45 মিনিটসে আমরা কমপ্লিট করলাম, এবং আমরা ফার্স্ট হয়েছি সেখানে। মানে এই যে বিষয়গুলো আমি বলছি, ডাইরেকশন, এবং ডাইরেকশনের সাথে তাকে যে মানে যিনি টেকনিক্যাল স্টাফ আছে তারও ইম্পর্টেন্ট, প্রতিটা জায়গার মধ্যে ইম্পর্টেন্ট। এখন তো লাইটিং থেকে আরম্ভ করে আমরা সব কিছু নির্ভর করে, এবং
এমন না যে এই একটা নাটক, সেই নাটকের যে মেইন রোল তাকেই খালি ভালো করতে হবে, এটা একটা টিম স্পিরিট। কিন্তু পুরো নাটকের যারা যারা এই টিমে থাকবে তাদের প্রত্যেককে প্রপার ডিরেকশন যদি হয় তো অ্যাজ এ হোল ওই নাটকটা ভালো হয়। আমি মনে করি আমি যদি ভালো করে ফেলি তাহলে ড্রামাটা ভালো হবে, অসম্ভব। এটা ক্রিকেট টিমের মতো, সবাই যদি ভালো খেলে, যে টিম স্পিরিট, সেটাও কিন্তু শেখার বিষয়। আপনারা দেখেছেন ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি কোনো এক সময় এখানে ইন্টার অফিস যে ড্রামা কম্পিটিশন হয়, তো সেটা আবার শুরু হয়েছে, সেখানে হচ্ছেও। এবং ত্রিপুরার কিন্তু অনেক নামি দামি যারা নাট্যকার ছিলেন, অ্যাক্টর আছেন, তারা কিন্তু বাইরেও ওয়েস্ট বেঙ্গলও ভালো নাম করেছেন। তো আমার এটাই থাকবে যে ডিরেকশনেও যাতে বেশি লোক ইনভলভড হয়, এবং যতক্ষণ ধরে ইনভলভমেন্টটা স্ট্রং না হবে ততক্ষণ ধরে কিন্তু সেটা দেওয়া যাবে না তাদেরকে। আর করার জন্য না, মানে কেউ যদি আমাকে একটা রোল দিল আর রোলটা করার জন্য করলাম, মুখস্থ করে কোনো রকমে বলে ফেললাম, তাহলে লাভ হবে না। এই যে ইনভলভমেন্ট, আমি আশা করি যে 15 দিনের এই যে নাটকের কম্পিটিশন এখানে হবে, এখানে যারা এই খবর পাবে যে আরে খুব সুন্দর নাটক হচ্ছে, যাও গিয়ে দেখো, এই যে বিষয়গুলো, আজকাল তো মিউজিকও চলে সাথে, আরও এন্টারটেনমেন্টের বিষয়গুলো চলে আসে। এবং এখন তো মানে আমি এখানে দেখছিলাম এখানে অলরেডি মাইক্রোফোনও ফিট হয়ে গেছে, তো ডায়লগ আগে শোনা যেত না, কারণ এই ধরনের সিস্টেমও ছিল না। তো এখন এই ডায়লগগুলো এবং নাটকের সাথে সাথে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, এক তো তার বডি ল্যাঙ্গুয়েজ, ডাইরেক্টর সেভাবে দেয়, আবার বডি ল্যাঙ্গুয়েজের সাথে তার যে ল্যাঙ্গুয়েজ, তার যে উচ্চারণ, সেটাও ভেরি ইম্পর্ট্যান্ট। মানে সর্বক্ষেত্রে যদি সেটাকে একটা সর্বাঙ্গীন যদি করতে হয়, এটা কিন্তু একটা আর্ট এবং প্রচুর পরিশ্রমের বিষয়। সেটা যখন করবে তবেই আজকে আমরা যদি এই বছর করলাম এখানে, আগামী বছর আমরা ধরুন আমরা করলাম কৈলাসহরে, এটা কিন্তু চলতে থাকবে। কিন্তু কিছু বেটার যে মানে বেস্ট যে অ্যাক্ট্রেস আছেন তাদেরকে বেরিয়ে তুলে আনতে হবে। আমাদের এখানে যেটা বিম্বেশ্বরবাবু বলছিলেন, আমরা অলরেডি এখানে ললিত কলা একাডেমিও এখানে একটা ব্রাঞ্চ এখানে আমাদের এখানে আছে। আমাদের এখানে ফিল্ম ইনস্টিটিউট স্টার্ট হয়েছে, সেখানেও প্রচুর ছেলে মেয়ে এখন আসছে অ্যাক্টিংয়ের দিক দিয়ে, আপনার স্ক্রিন রাইটিং থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব সাবজেক্ট আমরা সার্টিফিকেট কোর্স দিচ্ছি, আগামী দিনে ডিপ্লোমা ডিগ্রি কোর্সও আমরা দেওয়ার ভাবনা আছে, জায়গারও আমরা খুলেছি। তো এই যে একটা সাংস্কৃতিক পরিবেশ এখন সারা ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি। আমি দেখেছি যে যাত্রা, কেন আমরা আজকে যাত্রা দেখার জন্য আগে আমরা ছোটোবেলায় এই তো শুরু, এই টাইমেই তো যাত্রার সেই একদম চাদর মুড়ি দিয়ে বাবার সাথে যেতাম, ফ্যামিলির সাথে যেতাম, একটা আনন্দেরই বিষয়। এবং যেভাবে মেসেজ আমরা পেতাম যে ঘুমের সাথে সাথে মনে হতো একদম দাগ কেটে গেছে মনের ভিতরে। এই যে বিষয় বাইরের থেকে আসতো, ওয়েস্ট বেঙ্গল থেকে বেশিরভাগ লোক আসতো। এই যে আমাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতি, এগুলো কিন্তু আমাদের অলংকার, আমাদের এটা গর্ববোধ করা উচিত। এবং ত্রিপুরায় এক সময় খুবই স্ট্রং ছিল, আমরা চাই এগুলো যাতে হারিয়ে নেওয়া যায়। তো যাত্রা আমরা এখানে ত্রিপুরা আমাদের যে আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে সেটাকে আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। পুতুল নাচ, আমরা পুতুল নাচ দেখার জন্য এখন তো ছোটোবেলায় আমরা যেতাম, এখন আমাদের মা বাবারা নিয়ে যেত বা গার্জিয়ানরা নিয়ে যেত। এখন যারা আমরা করেছি তাদের যে ছোট ছোট বাচ্চা, সেই এই যে একটা মানে চড়াইবেতিটা সবসময় থাকা উচিত। এর মধ্যেই কিন্তু আমরা নিজেদেরকে আমরা খুঁজে পাবো। রাজনীতি ইত্যাদি সব থাকবে, কিন্তু এর মধ্যে একটা মেলবন্ধনের যে বিষয়, আজকে আমি এই কথাগুলো এই কারণে বলতে পারছি কারণ আমরা এগুলো দেখে এসেছি। নেক্সট জেনারেশন তারাও বলবে যে আমাদের সময়ে এইরকম এত সুন্দর পুতুল নাচ হতো, সেখানে এরকম যাত্রা হতো, নাটক হতো। তো এইগুলো কিন্তু অনেক দিন ছিল, এটাকে কোনো অবস্থায় সাস্টেনেবল যে কালচার, সেটা আমাদের ত্রিপুরাতে আমাদের রাখা দরকার। আর বিশেষ করে জনজাতি গোষ্ঠীর মধ্যে এত সুন্দর সুন্দর কালচার আছে এখানে। আমি গত পরশুদিন এখানে এসেছিলাম, যে আমাদের যে জনজাতি গোষ্ঠী গারো, তাদের আমি যা দেখলাম মাত্র 20,000-এর উপরে এখানে লোক সংখ্যা, আমি তো জানতাম না এত কথা। তো এদেরও কিন্তু সংস্কৃতি আলাদা, সে যন্ত্রপাতিও আলাদা। তো এইগুলো কিন্তু আমাদের সম্পদ। তো আমি চাই যে, বা আমাদের এই সরকার, আমরা চাই যে সমস্ত কিছু আমরা আমাদের সরকারের তরফ থেকে অ্যাট বেস্ট যা করার আমরা করব। এবং আজকে
এই উদয়পুরে বিশেষ করে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের দেশে আমরা মানে এমনভাবে আমরা সবাই একত্রিত হয়েছি, নিশ্চয়ই মানুষ উদ্গ্রীব হয়ে আছে, আরও প্রচার প্রসার দরকার, মানুষ আরও আসুক। সেটা নাটক তো দেখা না, নিজেকে দেখা আমার মনে হয়, যেটা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে এটা একটা আমাদের মিরর, যে আমি কীরকম, আমাদের সমাজ কীরকম, এই নাটকের মাধ্যমে কিন্তু সেটা আমরা দেখতে পাবো। এবং অনেক মেসেজও কিন্তু সেই নাটকের মাধ্যমে অনেক কিছু দেওয়া যায়। এবং আমার মনে হয় যে এটা একটা মানে শক্তিশালী একটা সামাজিক মাধ্যম বলা যেতে পারে এটাকে, এবং সমাজকে সঠিক দিশা দেখানোও কিন্তু এই নাটকের মাধ্যমে আমাদের মানে করা যায়। আর তাছাড়া যে একটু আগে বলা হয়েছে, মানে পূর্ববর্তী বক্তা বলেছেন, ফর এক্সাম্পল যেমন আমাদের যে এখন ড্রাগ এডিকশন নিয়ে আমরা সমস্যায় আছি, তো ড্রাগসের উপরেও কি সর্বনাশ হতে পারে একটা ফ্যামিলির মধ্যে, তার উপরও একটা মানে চিত্রনাট্য বা একটা নাটক কিন্তু হতে পারে, এবং কী দুর্দশা হয়, কি কি প্রবলেম হয়, এমনিতে মুখে বললে হবে না, কিন্তু নাটকের মাধ্যমে যখন হবে মানুষ কিন্তু সেটাকে হৃদয়ঙ্গম করে এবং সেটা মনে থাকবে সবসময়। আজকে HIV ইনফেকশন যদি হয়, আজকে যদি এইডসের হয়, HIV থেকে এইডসের, তো কথার মাধ্যমে এই যে ডায়লগ দিয়ে যে আমি একদিকে আমার যে বিষয়টা আমি রাখলাম, আবার একটা মেসেজও সমাজকে দিলাম। আমার মনে আছে ওয়েস্ট বেঙ্গল থেকে যে আর্টিস্ট অফ বেঙ্গল ত্রিপুরাতে আসতো, মাই ফাদার ওয়াজ অলসো ওয়ান অফ দ্য মানে মেন পৃষ্ঠপোষক। তো আর্টিস্ট অফ বেঙ্গলে জহর গাঙ্গুলি, কমল মিত্র, এই ধরনের ব্যক্তিত্ব এবং অনেক বড় বড় সব মানে নাট্যকাররা আসতেন। তো এগুলো তো এখন ওয়েস্ট বেঙ্গলও কিন্তু হারিয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলও এগুলো নেই। আমরা তাহলে, কারণ ওয়েস্ট বেঙ্গল রাজনৈতিক যে পরিবেশ তার উপরেও কিন্তু লিডারশিপের উপর ডিপেন্ড করে ওই জায়গার মহল কীরকম তৈরি হবে। পশ্চিমবাংলার অবস্থা আপনারা সবাই জানেন কি হচ্ছে, সেখানে কালচার বলতে কিচ্ছু নেই, শুধু মূর্তির উপরে ভিত্তি করে মূর্তির পেছনে পেছনে ঘুরছে সব, যে কে কখন কাকে মালা দেবে। এবং আমরা দেখেছি কি অবস্থাটা চলছে এখানে, বাবরি মসজিদ নাকি এখানে আমরা শুনলাম ওয়েস্ট বেঙ্গলে বাবরি মসজিদ হবে, এটা কোনো কথা হলো এইসব নিয়ে? তো কোথাকার বাবরি মসজিদ ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসে, এই পয়সা মানে আননেসারি নষ্ট করছেন। সেটা সংস্কৃতির মধ্যে আপনারা যোগাযোগ করুন, খরচ করুন, তাহলে তো অন্তত মানুষ সেটা বুঝবে। যেটা আগে বলা হতো ক্যালকাটা থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, কোথায় গেল সেই সব অবস্থা? যাই হোক, আমরা ত্রিপুরাতে একটা অদ্ভুত একটা রাজ্য আমি বলবো, আমরা এর জন্য আমরা গর্ববোধ করা উচিত যে মিশ্র জাতি জনজাতি, আমাদের মণিপুরি এবং মাইনরিটি সবাইকে নিয়ে এত সুন্দরভাবে আমরা এই ত্রিপুরাকে একটা, আমি সব জায়গায় বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন, কি বলছেন উনি, যে নিউ ইন্ডিয়া, এবার আমাদের যে অপারেশন সিন্দুরের পরে উনি কি বলছেন, নিউ ইন্ডিয়া, আগের ইন্ডিয়া না। আমাদেরও ওনার থেকে ইন্সপিরেশন হয় এবং কিছু একটা বলার বা করার ইচ্ছে হয় যে নিউ ত্রিপুরা কেন হবে না, নিউ ত্রিপুরা আমরা তৈরি করে যার যার বলার অধিকার আছে। কেন একটা রাজনৈতিক শক্তিকে আরেক রাজনৈতিক শক্তি মারপিটে চলে আসবে? কথার মাধ্যমে যুক্তি দিয়ে মানুষকে বুঝান, তো হইব একদিন, হতে হবে সেটা, এবং সেটাই বাস্তব, এটাই প্রকৃতি। আমরা প্রকৃতির বাইরে চলে গিয়ে আমরা নিজেরা সেখানে আর্টিফিশিয়ালি এইসব নাটক, সেটাও কিন্তু নাটক হয়, এবং এগুলো নাটকের মধ্যে মঞ্চস্থ করা প্রয়োজন, যে এবং তাতে করে একটা মেসেজ দেওয়া দরকার। বিবেকের রোলেও যে পাঠ করে তারও কিন্তু একটা রোল আছে, যে প্রপারলি সে বিবেকের পাঠটাও করেছে কিনা। এভরিথিং আমাদের এই পৃথিবীর মধ্যে এটা একটা প্রচণ্ড বড় একটা মানে আমি বললাম মঞ্চ, আমার মাননীয় মন্ত্রী বলেছেন অলরেডি, আমি এর মধ্যে আরও সংযোজন করব। তো এর মধ্যে আমি আজকে কথা যে বলছি, আমিও কিন্তু আমার যে ডাইরেক্টর বা আপনাদের যে এখানে বসে আছেন ডাইরেক্টর, সব কিন্তু উপরওয়ালা। অর্থাৎ এই ডাইরেকশন যিনি দিচ্ছেন, প্রপারলি ডাইরেকশন দিচ্ছেন, এবং এই ডাইরেকশনের অনুসরণ করে যে ডাইরেক্টর প্রপারলি এই নাটকের যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড অনেকেই হবে, তো এই যে সংস্থাগুলো আসবে তার মধ্যে যত বেশি ইনভলভ হবে তত বেশি আমরা উৎকৃষ্ট মানের নাটক আমরা দেখতে পারবো, এবং উৎকৃষ্ট মানের মেসেজ আমরা আমাদের সমাজকে দিতে পারবো, এবং মিরর হিসাবে এই নাটক আমাদের সামনে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।